পৃথিবীর প্রাচীনতম ধর্মবিশ্বাস হিন্দু ধর্ম আসলে কি? এটি কোনো একক ধর্ম নয়, না তো এই ধর্ম কোনো একটি গ্রন্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একাধিক মত ও পথের সমন্বয়ে গঠিত একটি ব্যবহারিক চেতনা বা দর্শনই হল হিন্দু ধর্ম। এর উৎস যেমন বেদের প্রাকৃতিক দেবত্বের চেতনার মধ্যে নিহিত আছে, তেমনি উপনিষদের নিরাকার পরম ব্রহ্মের তত্ত্বের মধ্যেও নিহিত আছে। হিন্দু ধর্ম এক চিরন্তন অন্বেষণের কথা বলে, আর এই অন্বেষণের পথ গড়ে উঠেছে বহুতর ভিন্ন বিশ্বাসের সমাবেশে। তার পথে মিশে গেছে প্রাক-বৈদিক লৌকিক ঐতিহ্য ও দেবী পূজার বিশ্বাস, মিশেছে বৈদিক পরম্পরা, মিশেছে সাংখ্য যোগ ন্যায় শাস্ত্রের বিধান, মিশেছে ভক্তি মার্গের পথ, মিশেছে যোগ সাধনার পথ, মিশেছে নাস্তিক্যবাদ, মিশেছে প্রাত্যহিক নিত্য আচার অনুষ্ঠানের সংস্কার, মিশেছে তন্ত্রমন্ত্র থেকে অদ্বৈত স্মার্তবাদ। মূর্তি পূজা থেকে নিরাকার ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের অভিন্নতায় অন্ধবিশ্বাস থেকে ঈশ্বরের অস্তিত্বের সংশয়, সবটাই হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত। হিন্দু ধর্ম বলে আমরা যে ধর্ম পালন করি সেটি পুরোপুরি বৈদিক ধর্ম নয়। এর অনেকটাই বিভিন্ন সময় বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে হতে আজকের অবস্থায় এসেছে। কাজেই আর্য আগমনের পর ভারতে হিন্দু ধর্ম প্রসারিত হয়েছে বেদের হাত ধরে, এই ধারণাটি বাস্তবে ভুল। হিন্দু ধর্ম মানেই আর্য বিশ্বাস নয়। আর এই হিন্দুইজম শব্দটি কিন্তু পরবর্তীকালের সংযোজন, 19 শতক থেকে চালু হয়। বস্তুত হিন্দু ধর্ম না বলে এই বিভিন্ন ধারাকে একত্রে সনাতন ধর্ম বলাই সঙ্গত। যদিও মনে করা হয় হিন্দু শব্দটি এসেছে সিন্ধু থেকে। পারসিক অধিবাসীরা সিন্ধু নদের তীরবর্তী দেশকে বোঝাতে হিন্দু শব্দটি ব্যবহার করত। তারা সিন্ধু উচ্চারণ করতে পারত না, বলতো হিন্দু। পরবর্তীকালের আরবি সাহিত্যেও আল হিন্দ শব্দটির মাধ্যমে সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী জনগোষ্ঠীকেই বোঝানো হয়েছে। ত্রয়োদশ শতক থেকে সমগ্র ভারতের নামের সমার্থক শব্দ হিসেবে হিন্দুস্থান শব্দটির প্রয়োগ শুরু হয়। এরপর 19বিংশ শতকে প্রথম সাহেব ইন্দোলজিস্টরা জৈন, বৌদ্ধ, ইসলাম প্রভৃতি ধর্মবিশ্বাস থেকে সনাতন ধর্মকে পৃথকভাবে চিহ্নিত করার উদ্দেশ্যে সনাতন ধর্মের বিভিন্ন ধারাগুলিকে একত্রে করে হিন্দু ধর্ম নামে অভিহিত করেন। সেই কারণেই হিন্দুইজমের না আছে কোনো একক সংজ্ঞা, না আছে কোনো বিশেষ সম্প্রদায়ের আধিপত্য। এখানে সকলেরই স্থান আছে। আস্তিক থেকে নাস্তিক, শৈব, বৈষ্ণব, শাক্ত, তান্ত্রিক, বৈদিক সকলেরই স্থান আছে এই সর্বব্যাপী হিন্দু ধর্মে।